বড় স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এবারে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম কারণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো পেঁয়াজের কি সুন্দর বেরেস্তা হয়ে গেছে। গোল্ডেন ফ্রাই কালার যখন হয়েছে তখন কিন্তু আমি কিছুটা বেরেস্তা তুলে রাখছি, আর কিছুটা বেরেস্তা আমি এর মধ্যে রেখে দিয়েছি। বলো তো আমি কি রান্না করব? আমি আজকে রান্না করব চিকেন রাইস। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। গোটা গরম মশলার সঙ্গে তেজপাতাও দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। পরিমাণ মতন জল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। খুব ভালো করে নুন হলুদটা মিশিয়ে নিয়েছি। নুন হলুদ মেশানো যখন ভালোভাবে হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। এই একটা আলু এমন পরিমাণ নিয়েছি যাতে দুটো খণ্ড করা যায়। দুখণ্ড করা আলুগুলো দিয়ে দিলাম। ওপাশে আলুটা সেদ্ধ হোক আর এদিকে আমি মশলাটা তৈরি করে নিই। আমি সবার প্রথমে আদা আর রসুন বাটাটা দেব, তাই আদা আর রসুনটা আমি ভালো করে বেটে নিচ্ছি। শিলনোড়াতেই বেটে নিচ্ছি। শিলনোড়াতে মশলা বাটলে খুব ভালো হয়। মশলা বাটা হয়ে গেছে। মশলাটা এখন তুলে নিয়ে আমি ডিরেক্ট এটা দিয়ে দেব রান্নাতে। ভালো করে মশলাটা তুলে নিলাম শিলনোড়া থেকে। এবারে এই যে দেখো ফুটছে, বেশ কিছুটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব, আলুটা সেদ্ধ হতে লাগুক, মশলাটাও ওর সঙ্গে মিশতে লাগুক। এবারে আমি এর মধ্যে দেব জিরে আর শুকনো লঙ্কা। তাই জিরে আর শুকনো লঙ্কাটাও খুব ভালো করে বেটে নিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কা বাটতে শিলে বেশ সময় লাগে, তাই অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে খুব সুন্দর মিহি করে আমি জিরে আর শুকনো লঙ্কাটাও বেটে নিয়েছি। জিরে আর শুকনো লঙ্কা বাটাটাও এবারে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। মশলা দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আলুও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনগুলো আমি আগে থেকে কিছু দিয়ে ম্যারিনেট করিনি, শুধু জল ঝরানো চিকেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফালি টমেটো। এবারে আমি আবার ঢেকে দিলাম। এবারে ঢাকা সরিয়ে দেখি যে চিকেন আর আলু কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। টক দই দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দিলাম কয়েক ফালি কাঁচা লঙ্কা। এবারে আরেকটু ঢেকে দেব এটা রান্না হওয়ার জন্য। সব কিছু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর বেশ ভালো করে ওপর থেকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। আর তারপরে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল। এটা কিন্তু বিরিয়ানি বানানোর চাল, যেটা হচ্ছে গিয়ে আতপ, সেদ্ধ বাসমতি নয়, আতপ বাসমতি। ওই চালটা ভিজিয়ে রেখেছিলাম জলে অনেকক্ষণ, সেই চালটা দিয়ে দিলাম। আর দিয়েছি যতটা পরিমাণ চাল ততটা পরিমাণ জল। তারপরে দিয়ে দিলাম ঘি, আর দিয়েছিলাম একটু কেওড়া জল, গোলাপ জল, আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আরও কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর গ্রেট করে ওপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেরেস্তা তুলে রেখেছিলাম, সেই বেরেস্তাটা আর গোটা গরম মশলা বেটে রেখেছিলাম। এবারে গ্যাস একেবারে সিমে করে দিয়েছিলাম। গ্যাস সিমে করে দিলে এই যে দেখো জল শুকিয়ে গেছে, আর পোলাও, চিকেন পোলাও রেডি হয়ে গেছে। চিকেন পোলাও বা চিকেন রাইস যাই বলতে পারো। আমি এবারে নামিয়ে নিয়েছি খাওয়ার জন্য। দেখতে কেমন হয়েছে জানি না, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর সঙ্গে স্যালাড, গন্ধরাজ লেবু আর পেঁয়াজ দিয়ে আমি এটা খাচ্ছি। খেতে দারুণ টেস্ট হয়েছে। তোমাদের কেমন লাগলো দেখে জানিও। টাটা।